ডিলিং উইথ এক্সপেকটেশনস ইন ওয়ার্কপ্লেস। আমাদের প্রত্যেকের মধ্যে নিজেকে জাহির করার একটা প্রবণতা আছে। অনেক সময় আমরা ঠিক যতটুকু পারবো না সেটাও কমিট করে ফেলি, আর এই কমিটমেন্ট আমরা করি ইনিশিয়াল ক্রেডিট নেওয়ার জন্যে। ঠিক এই মুহূর্তে মিটিংয়ে বসের সামনে হুট করে একটা কিছু বলে ফেলা, এক্সপেকটেশনটা ক্রিয়েট হয়ে যাওয়া। সো দ্যাটস ওয়াই দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ ক্যান ডু টু ম্যানেজ এক্সপেকটেশন, ডোন্ট বি শেডি, বি ভেরি ট্রান্সপারেন্ট, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি এই কাজটুকু পারবো, এতটুকু সময়ের মধ্যে পারবো, এই ডিপেন্ডেন্সি আছে। এই জিনিসটা খুব জরুরি। আবারও বলছি, প্রাথমিক ক্রেডিট নেয়ার জন্যে, প্রাথমিক অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য লং টার্ম এক্সপেকটেশনসকে হ্যাম্পার করাটা বোকামি। প্লিজ অ্যাভয়েড দ্যাট। ম্যানেজমেন্টকে খুব ক্লিয়ারলি বলতে হবে যে কোন কোন জিনিসগুলো আপনার হাতের নাগালের বাইরে, কোনগুলো আউট অফ ইয়োর কন্ট্রোল। এই জিনিসটা আমরা অনেক সময় ক্লিয়ার করতে চাই না। আমরা ধরে নিই যে আমাকে কি আনপ্রফেশনাল, আমাকে কি অদক্ষ, আমাকে কি আমার নেটওয়ার্ক নেই, আমার যোগ্যতা নেই, সেসব নিয়ে কি কথা উঠবে? অবশ্যই না। ট্রান্সপারেন্সি থাকলে ম্যানেজমেন্টকে যে ক্লিয়ারলি বোঝাতে পারে কোন কোন জিনিস কন্ট্রোলের বাইরে, তার প্রতি রিলায়েবিলিটি, ডিপেন্ডেবিলিটি সবচেয়ে বেশি বাড়ে। যে কোনো নতুন অ্যাসাইনমেন্ট আসার পরে প্রথমেই যেটা করতে হবে, প্রায়োরিটি লিস্টের কোন জায়গায় এই প্রজেক্টটা বসে সেটা খেয়াল করা। আমার নিজের শিডিউলের কী অবস্থা, এই অ্যাসাইনমেন্টটা শেষ করতে গেলে আমার ইন্টারনাল এক্সটার্নাল কী কী ডিপেন্ডেন্সি আছে ক্লিয়ারলি ম্যাপ আউট করতে হবে। ম্যাপ আউট করার পরে একটা টাইম কমিট করতে হবে। প্লিজ নেভার কমিট টু কুইকলি। যে কোনো কিছু কমিট করার আগে ডু দ্য ব্যাকগ্রাউন্ড চেক, চেক ইউর ওন শিডিউল, কোম্পানি অবজেক্টিভ কী, আমার বসের পোর্টফোলিও কী কী জিনিস এখন প্রায়োরিটি লিস্টে রেখেছে, সব কিছুর সাথে মিলিয়ে কমিটমেন্টে যেতে হবে। ইউ মাস্ট নো ওয়েন টু স্পিক আপ অ্যান্ড ডিসএগ্রি উইথ ম্যানেজমেন্ট। এক্সপেকটেশন ম্যানেজ করার ক্ষেত্রে খুব কাজে দেয়। আমরা একটা জায়গায় খুব দুর্বল, উই ডু নট নো হাউ টু সেই নো। নো বলাটা খুব গুরুত্বপূর্ণ। কম্পিটেন্ট ম্যানেজার্স ডু সেই নো, গ্রেট লিডার্স expect no from their people. Learn the art of saying no in an assertive way. খুব অ্যাগ্রেসিভলি, রাফলি বলার কিছু নেই, খুব পোলাইটলিও না বলা যায়, সেই জিনিসটা প্র্যাকটিস করাটা খুব জরুরি। একবার না বলছি বা দুইবার না বলছি মানে আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল, এই চিন্তাটা করা বোকামি। আবারও বলছি, ইনিশিয়াল এক্সাইটমেন্টের কারণে ইনিশিয়াল ক্রেডিট নিব, মিটিংয়ে সবার সামনে আমি বলে আসবো যে জিনিসটা আমি পারবো, এতদিনের মধ্যে করে দেব, সবাই খুব বাহবা দিল, তারপর আমি ডেলিভার করতে পারলাম না। তাই একটা কথা আছে, অলওয়েজ আন্ডার কমিট, ওভার পারফর্ম। ওভার কমিট, আন্ডার শুট করা ডিজাস্টারাস স্ট্র্যাটেজি। এই জিনিসটা এক্সপেকটেশন ম্যানেজমেন্টের সময় খুব ক্লিয়ার রাখতে হবে। আরেকটা জিনিস যেটা হয়, অনেক সময় আমরা অফিসে উই আর দ্যাট সো গুডি গুডি গাই, যে যা বলছে আমরা সেটাতেই হা করছি। প্রত্যেকেই ভেবে নেয় যে ওর কাছে গেলে কিছু একটা হয়ে যাবে, আমি একটু ওভারবার্ডেন্ড হয়ে যাই আমরা অনেক সময়। তাই বি ফ্রেন্ডলি উইথ এভরিবডি। কেউ যদি কোনো কাজ নিয়ে আসে, কোনো সাহায্য দরকার হয়, কোনো, সব ঠিক আছে, বাট একটা হেলদি বাউন্ডারি রাখাটা খুব জরুরি। এই হেলদি বাউন্ডারি রাখার ব্যাপারটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। আবারও বলছি, হ্যাভ এ কাপ অফ কফি, গো ফর লাঞ্চ, চিট চ্যাট, স্পেন্ড এ লট অফ টাইম টুগেদার, বাট মেনটেইন হেলদি বাউন্ডারি, যাতে কেউ এক্সপ্লয়েট না করতে পারে। Be flexible at workplace. Not a certain principle, not a certain management practice. Be very flexible so that expectation to balance out high. You must keep room for involvement and creativity. যাতে অন্যরা এসেও ইনভলভ হতে পারে, you can go and involve, and there has to be room for creativity এক্সপেকটেশন ম্যানেজ করার ক্ষেত্রে। আর এক্সপেকটেশনের সাথে একটা জিনিস খুব লিঙ্কড, সেটা হচ্ছে ঠিক প্রিভিয়াস যেই পারফরমেন্স রেটিংস, সেটার সাথেই কিন্তু একটা এক্সপেকটেশন বিল্ড আপ হয়। সো হোয়াট এভার ইজ ইউর প্রিভিয়াস পারফরমেন্স রেটিং, ম্যানেজমেন্ট উইল কিপ অন গিভিং ইউ নিউ টাস্ক, অ্যাসাইনমেন্টস, এবং এক্সপেকটেশনটা থাকবে ওইটার উপর ভিত্তি করে। তাই প্লিজ ম্যাপ আউট, ডু দ্য ম্যাথস, এই জায়গা থেকে এখানে আসতে চাই, ইফ আই নিড টু টেক এডিশনাল প্রজেক্ট, এডিশনাল রেসপন্সিবিলিটিস, এডিশনাল টাস্ক, ডু ইট। হাউএভার এই জায়গায়ও ডু ইট ইন এ স্লো অ্যান্ড স্টেডি ফ্যাশন, আন্ডার কমিট, ওভার পারফর্ম।
Be very sure to flag your success as your boss's one. Because at the end of the day, your success is his also or her also. So make sure your boss is on the same page. Don't be shady with him. Be transparent. Tell him what you can do and cannot do. Be very transparent. Learn to say polite no's. Be friendly with a healthy boundary. Manage and always remember where you want to go. ঠিক ওই অনুযায়ী নিজের স্কিল সেট বাড়ানো উচিত। ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে সেই অনুযায়ী আমি যথেষ্ট পরিমাণে নলেজ গ্যাদার করছি কিনা, নিজেকে ইকুইপ করছি কিনা, এবং সেই ইকুইপ করার পর এসে সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে এডিশনাল রেসপন্সিবিলিটি চেয়ে নিচ্ছি কিনা। সো দে বিল্ড দ্যাট এক্সপেকটেশন গ্রাফ গ্র্যাজুয়ালি। ইটস অ্যান এডিটিভ মেথড। একের পর এক স্নোবল করে করে এক্সপেকটেশন ম্যানেজ করতে হয়। আবারও বলছি, আমরা অনেকেই ধরে নিই যে অফিসে না বলা, অফিসে আমার প্রতি কী চাচ্ছে, আমি কতটুকু ডেলিভার করব, আমি কি করব কি না, যেটা পারি না সেটাও বলে আসা, দিজ আর ডেডলি। If you avoid those things, please, you will have to learn how to manage expectations. নিজেকে অ্যাসেস করা, বস কি চাচ্ছে, ম্যানেজমেন্ট কি চাচ্ছে, টিম মেম্বার কি চাচ্ছে, আমি কতটুকু দিতে পারবো, আমার যোগ্যতা জ্ঞান কতটুকু, প্রিভিয়াস পারফরমেন্স রেটিং কি, সব মিলিয়ে ম্যানেজ ইউর এক্সপেকটেশন। ইটস নট এ স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন। সো ম্যারাথনের জন্য তৈরি হতে হবে কর্পোরেট ক্যারিয়ারে, 100 মিটার স্প্রিন্টের জন্য না। Expectation management is a marathon. Learn that. Thank you.